আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে বাকারা শেষ করার পর আলে ইমরানের 23 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ ভাবাঙ্ক শিখেছি। এবার আমরা 24 নং আয়াত সহিহ শুদ্ধ ভাবাঙ্ক শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। আর যারাই আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেনই। আর আমার ভিডিওগুলো দেখার ক্ষেত্রে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, কেননা আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন আর আমার সাথে সাথে পড়েন তাহলে আপনি কালার বোর্ড না যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জালিকা, জাল খারা জবর জা, এটাকে বলা হয় জাল। আর জালের উপরে খারা জবর রয়েছে, তো জাল খারা জবর জা। দেখেন যে হরফের উপরে একালিপটা যে হরফের উপরে খারা জবর থাকবে সে হরফটা একালিপ টেনে পড়তে হবে। যেরকম যার উপরে খারা জবর রয়েছে তাহলে বলবো জা। আর জালটা উচ্চারণ নরম করে জিব্বার আগা ওপরে দুইটা আগার সঙ্গে লেগে জিব্বাটা বের করে দিতে হবে এইভাবে, জাল জাল জাল। তাহলে বলবো জা, লাম জাল্লি, কাব জবর কা, জালিকা জালিকা। বাজের বি, হামজাদা নুন কে ধরবে, হামজা নুন জবর আন, নুনে তাসিদ গুণা করা ওয়াজিব। তাহলে বলবো বি আন। অথবা তাসিদলা নুনের উপর যদি কমলা কালার রং করা থাকে তাহলে অবশ্যই সেখানে আমরা গুণা করব। আর এই চিহ্নকে বলা হয় তাসদিদ, এটা মনে রাখবেন। তাসিদলা হরফ যে মানে তার সাথে চিহ্নটি যে হরফে থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে, প্রথমবার ডান দিক হকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হকতের সঙ্গে, এইভাবে। বি আন না, নুন জবর না, বি আন না। হাজা মিমকে দেবে, হা মিম পেশ হোম। দেখেন মিমে জজম রয়েছে, জজমলা হরফ ডান দিকে হকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়। এই দুইটা মনে রাখবেন, এই দুইটা গুরুত্বপূর্ণ বেশি। একটা তাসদিদ আর একটা জজম। জজমল হরফ একবার উচ্চারণ হয়, তার সাথে দুইবার উচ্চারণ হয়, এটা মনে রাখবেন। তাহলে জালিকা বি আন্নাহুম, জালিকা বিআন্নাহুম। আমার সাথে বলেন বলেন, জালিকা বিআন্নাহুম। কফ আলিফ জবর ক। দেখেন জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান ক, বলেন ক। লাম পেশ লু, পেশের বাম পাশে জজমুলা ওয়াও একালিফ টান, বলেন তো দেখি, বলেন লু। কলু, বলেন কলু। লাম নুন জবর লাং, ইকফা। দেখেন ইকফা কেন বললাম এটা আপনাদেরকে ভেঙে দেই। এখানে রয়েছে নুন সাকিন, নুনের উপর সাকিন থাকলে সেটাকে বলে নুন সাকিন, এটা নুন সাকিন। তার নুন সাকিনের পরে তা রয়েছে, তা হলো ইকফা হাকিকি হরফ। ইকফা হাকিকি হরফ 15টি। তাও সাও জিমোদালো জালোজা, সিনোশিনো সদদ তদ ফাও কফ কাফ। অর্থাৎ এই 15টি, যে 15টি হরফ সম্পর্কে আমি বললাম এখনই, এই 15টি হরফের কোনো একটা হরফ যদি এই নুন সাকিনের পরে আসে তাহলে সেই নুন সাকিনটাকে অনিশ্বর দিয়ে গুণনা করে পড়তে হয়। যেমন লাম নুন জবর লাং, লয়কাল্লা অনিশ্বর লাং, এভাবে উচ্চারণ করতে হবে। অথবা কালার বোর্ডের জন্য যদি নুন সাকিনের উপরে নীল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই আমরা গুণনা করে পড়বো অনিশ্বর দিয়ে। আর একটু সহজ করে বললে যদি আপনারা এটা মনে রাখতে পারেন যে হামজা হা আইন হা গইন খ, এই 6 হরফ মনে রাখতে হবে আপনাকে। এই 6 হরফ যদি নুন সাকিনের পর থাকে তার নুন সাকিন গুন্না ছাড়া পড়তে হবে। আর যদি থাকে তাহলে গুন্না ছাড়া পড়তে হবে। আর যদি না থাকে সেক্ষেত্রে গুন্না করে পড়তে হবে, বলতে হবে লাং, এভাবে। এটা মনে রাখলেও চলবে। তাহলে বলবো কলু লাং, তা জবর তা, মিম সিন জবর মাস, তা মাস, সিন জবর সা, তামাসা তামাসা। তার সাথে আরো 2 বার উচ্চারণ করতে হবে, ল্যাং তামাসা। নুন যায় নুনকে ধরবে, নুন নুন জবর নান, নুনে তার সাথে গুণা করা ওয়াজিব, তামাসানান তামাসানান। নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান, তামাসানান না, র পেশ রু, তামাসানান নারু তামাসানান নারু। এখন দেখেন এই যে নুনকে ধরলেও গুণা করে পড়তে হবে, কেন? তার যদি নুনের উপর তাসিদ থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করব। অথবা যদি তাসিদ নুনের উপর কমলা কালার রঙ থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে। তাহলে আমার সাথে একবার বলেন বলেন, কলু লাং তামাসানান নারু। এরপর দেখুন
হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, মাদ্দে মুনফাসিল। দেখেন এখানে লাম আলিফ, আর প্রথমটা লাম এরপরটা আলিফ, খালি আলিফ থাকবে, লামের উপর তাসদীদ রয়েছে, জবর রয়েছে, তাহলে হামজা যা লামকে দেবে, লাম আবার উচ্চারণ হবে, তাহলে হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, মাদ্দে মুনফাসিল, 3 আলিফ টান। অর্থাৎ কোনো হরফের পেছনে চিকন চিহ্ন বামে যদি লম্বা হামজা থাকে তাহলে সেটাকে বলা হয় মাদ্দে মুনফাসিল, সেখানে 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে বলবো ইল্লা, ইল্লা, হামজা ইয়া জবর আই, ইয়া আলিফ জবর ইয়া, আইয়া, জবরের বাম পাশে খালি লিফ, এক আলিফ টান, আইয়া, ইল্লা আইয়া। মিম যা মিমকে ধরবে, মিম মিম 2 জবর মাম, ইদগামে বাগুন নাম, অর্থাৎ তানমিনের পরে কি বললাম, এই 2 জবর 2 যে 2 পেশকে তানমিন বলা হয়। যদি তানমিনের পরে তাসদীদওয়ালা মিম থাকে তাহলে সেখানে অবশ্যই আমরা গুণনা করে পড়বো, এটাকে বলা ইদগা বা গুণনা। অথবা কালার বোর্ডের জন্য বলতে চাই, যদি কোনো হরফের উপর নীল কালার সবুজ কালার রঙ করা থাকে তাহলে সেই হরফটা মনে করতে হবে এটা ইদগা বা গুণনা হরফ, তা তানমিনের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে বলবো আইয়া মাম, মিম আইন জবর মা, দাল পেশ দু, পেশের বাম পাশে জজমলা ওয়াও, এক আলিফ টান, মা দু, দাল খারা জবর দা, মা দু দা, তা 2 যে 3, মা দু দা 3। এখন যদি অফ করলে এখানে দালকে আমরা 3 আলিফ টেনে পড়বো, আর যদি অফ না করে মিলিয়ে পড়ি তাহলে অবশ্যই গুণনা করে পড়তে হবে। ওই যে সবুজ কালার রং করা আছে অথবা তানমিনের পর তার সাথে ওয়াও রয়েছে, তাহলে অবশ্যই গুণনা করে পড়তে হবে। আমি মিলিয়ে পড়ি, দেখেন মা দু দা, তা ওয়াও 2 জের 3, ইদগামে বাগুন না। কি বলছিলাম, যদি তানমিনের পর তাসদীদওয়ালা ওয়াও, অর্থাৎ তানমিনের পর তাসদীদওয়ালা মিম অথবা তাসদীদওয়ালা ওয়াও থাকলে তাহলে তানমিনটার সাথে তাসদীদওয়ালা ওয়াও এবং তার সাথে মিমটাকে গুণনা করে পড়তে হবে মিলাইয়া, এইভাবে মা দু দা তিউ। আর কালার বোর্ডের জন্য কি কালার দেখে চিনতে হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে এখান থেকে আমার সব বলেন ইল্লা আইয়ামাম মা'দুদাতিন, ওয়া জবর ওয়া, গয়েন র জবর গর, ওয়া গর র জবর র, ওয়া গর র, হাজা মিমকে দেবে হা মিম পেশ হুম, ওয়া গর রহুম, ওয়া গর রহুম, ফাজা ইয়াকে ধরে ফায়াজের ফি, জেরের বাম পাশে জজমলা ইয়া, এক আলিফ টান, এটা ইয়া উপরে ফা, ওয়া গর রহুম ফি, ওয়া গর রহুম ফি, দাল যা ইয়াকে দেবে দালিয়াজের দি, জেরের বাম পাশে জজমলা ইয়া, এক আলিফ টান, এক আলিফ টেনে পড়তে হবে, ফি এক আলিফ দি এক আলিফ, কারণ জেরের বাম পাশে জজমলা ইয়া রয়েছে, তাহলে ফি দি, অগর রহুম ফি দি, নুন জের নি, হাজা মিমকে দেবে হা মিম জের হিম। অথবা মিম সাকিনের পরে তাসদীদওয়ালা মিম থাকলে সেখানে অবশ্যই গুণনা করে পড়তে হবে। একটা জিনিস মনে রাখবেন শুধু, যে মিমে অথবা নুনের যদি তাসদীদ থাকে তাহলে সেখানে অবশ্যই গুণনা করে পড়তে হবে। অথবা যদি কোনো হরফে সবুজ কালার অঙ্ক থাকে তাহলে সেখানে গুণনা করে পড়তে হবে, বলতে হবে ফি দীনিহিম, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি লিফ, এক আলিফ টান, মা, কাফ আলিফ জবর কা, জবরের বাম পাশে খালি লিফ, এক আলিফ টান, মা কা, নুন অপেশ নু, পেশের বাম পাশে জজমলা ওয়াও, এক আলিফ টান। তাহলে আমরা তিনটাকে এক আলিফ করে টেনে পড়বো, বলবো মা কানু, মা কানু, ইয়া ফা জবর ইয়াফ, তা জবর তা, ইয়াফ তা, রজা ওয়াওকে দেবে র ওয়াও পেশ রু, পেশের বাম পাশে জজমলা ওয়াও, এক আলিফ টান, ইয়াফ তারু, নুন জবর না, ইয়াফ তারু না, ইয়াফ তারু না। এখন যে অফ কয়তে নুন সাকিন দেবো, রুটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো, কেন দেখেন যেই হরফটায় 1 আলিফ টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অফ করলে সেই 1 আলিফ টানটাকে 3 আলিফ টেনে পড়তে হয়, এভাবে ইয়াফ তারুন, মা কানু ইয়াফতারুন, ওয়াগররহুম ফি দীনিহিম, মা কানু ইয়াফতারুন। আমার সাথে বলেন ওয়াগররহুম ফি দীনিহিম, মা কানু ইয়াফতারুন।
তাহলে আপনারা বুঝতে পারলেন কোন জায়গায় টানতে হবে, কোন জায়গায় গুণনা করতে হবে। যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, একটা জিনিস খুব ভালো লাগে, আপনারা প্রত্যেকটা দিন 10 থেকে 15 জন অথবা 20 জন মানুষও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এটা আমার সবচেয়ে ভালো লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।